পূর্বের সকল রেকর্ড ভেঙে কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডান বাক্সে পাওয়া গেল ২৯ বস্তা টাকা। সাথে আছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। মসজিদের ৯টি লোহার সিন্দুক ও ২টি ট্রাঙ্ক খুলে পাওয়া যায় এসব টাকা। মসজিদের মেঝেতে বসে ২৭৭ জন মাদ্রাসা ছাত্র সহ প্রায় ৭০ জন ব্যাংক কর্মকর্তা মিলে করছেন টাকা গণনার কাজ। দিনভর টাকা গণনা শেষে এসব টাকা রাখা হবে রূপালী ব্যাংকের পাগলা মসজিদে নিজস্ব হিসেবে। ৩০ নভেম্বর সকালে মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ সান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল ৭টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি। সেখানে সার্বিক যে নিরাপত্তা আমাদের সেই নিরাপত্তা বিরাজমান এবং এটা সম্পূর্ণ না হবে সেটা আমাদের থাকে। ধন্যবাদ। এর আগে গত ১৭ আগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল ৭,২২,১৩,০৪৬ টাকা। জানা যায় এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগবালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এই পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান পাগলা মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। এছাড়া আমাদের পরিকল্পনা আছে খুবই অস্থায়ী পুরুষদের নামাজের জন্য। আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে, এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়। তখন পুরুষদের জন্য ২টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব।